যে দাওয়া যখন ব্যর্থ হচ্ছে, যে মুখ ফিরিয়ে ফেলতেছে সমাজ, রাষ্ট্র, পরিবার, ইনস্টিটিউশন, কেউ আমার কথা নিচ্ছে না এবং আমি সাফল্যে পৌঁছতে পারতেছি না, সুতরাং এখন আমার সাইকোলজিটা কি হবে, আমার এখন চিন্তাটা কি হওয়া দরকার এবং আমার কর্মটা কি হওয়া দরকার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলোচনা করছে। কোরআনে কারীম দাওয়া ব্যর্থ হবার পর্বে আমাদেরকে বলতেছে, তারা যদি কথা না শুনে, যদি তারা কি না করে, কথা না শুনে, যদি তোমার দাওয়া অগ্রাহ্য হয়, তোমার দাওয়া যদি প্রত্যাখ্যান হয়, তারা যদি ফিরে যায়, তারা যদি তোমার দিকে যদি না আসে, এই কথাটাকে কোরআন শরীফে বলেছেন ফাইন তাওয়াল্লাউ ফাইন তাওয়াল্লাউ ফাইন তাওয়াল্লাউ ওয়াইন তাওয়াল্লাউ ওয়াইন তাওয়াল্লাউ ফাইন তাওয়াল্লাউ ওয়াইন তাওয়াল্লাউ, এইভাবে আল্লাহ বলছেন যদি তারা পশ্চাৎ অপসরণ করে, যদি তারা পশ্চাৎ প্রদর্শন করে, প্রত্যাখ্যান করে, এই কথা একবার নয় বারবার কোরআন ডজন ডজন বলছে এই কথাটা কোরআন শরীফে। তখন কি করবা, তখন কি করবা, তখন কি করবা? সূরা বাকরার 137 নম্বর আয়াতে আছে ওয়াইন তাওয়াল্লাউ। সূরা আল ইমরান 20 নম্বর আয়াতে আছে ওয়াইন তাওয়াল্লাউ, যদি তারা কথা না শুনে, পশ্চাৎ প্রদর্শন করে। আল ইমরানে আবার 32 নম্বর আয়াতে আবার আছে ওয়াইন তাওয়াল্লাউ। আল ইমরানে আবার আছে 63 নম্বর আয়াতে ওয়াইন তাওয়াল্লাউ। মায়েদার 49 নম্বর আয়াতে ওয়াইন তাওয়াল্লাউ। আনফালের 40 নম্বরে ওয়াইন তাওয়াল্লাউ ফাইন তাওয়াল্লাউ। তওবার 129 নম্বর আয়াত, ফাইন তাওয়াল্লাউ। নাহারের 82 নম্বর আয়াত ফাইন তাওয়াল্লাউ, যদি তারা কি করে, পশ্চাৎ প্রদর্শন করে, কথা না শুনে, পাত্তা না দেয়, অগ্রাহ্য করে তোমাকে। সূরা নেসা 109, সূরা নেসা 89, সূরাতুল মায়েদা 92, সূরা ইউনুস 72 নম্বর আয়াত, আত-তাগাবুন 12 নম্বর আয়াত, সূরা মুহাম্মদ 38 নম্বর আয়াত, সূরা হুদ 3 নম্বর আয়াত, সূরা নূর 54 নম্বর আয়াত, এইভাবে সূরা মুমতাহানা, বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ পাক এই কথা বলেছেন যে যদি তারা তোমার কথা যদি না শুনে, যদি তারা তোমার কথা না শুনে, যদি তারা তোমার কথা না শুনে, তো কি করতে হবে? প্রশ্নটা ছুড়ে দিলাম আমি, এখন আমি উত্তর দিছি না গেটার ভাই। প্রশ্নটা খুব মহাসমারোহে প্রশ্নটা তুলে ধরলাম আমি, খুব যাতে আগ্রহ তৈরি হয় আপনাদের। এখন আগ্রহ তৈরি হয়েছে আপনাদের উত্তরটার জন্য? প্রশ্নটা তো বুঝছেন সবাই একদম, এটা আপনার ক্রাইসিস, ঠিক কিনা? নাকি আজকের ক্রাইসিস, আপনার ক্রাইসিস, আমার ক্রাইসিস, এটা আজকের একবারে সমাজের ছোট্ট জায়গা থেকে, পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, আন্তর্জাতিক সম্প্রদায় পর্যন্ত এই সংকটে আমরা আসি বর্তমানে, ঠিক আছে, ঠিক কিনা? দাওয়াত অগ্রাহ্য হচ্ছে, মায়ের কাছে, বাবার কাছে, বোনের কাছে, ছেলের কাছে দাওয়াত অগ্রাহ্য হচ্ছে, আমার স্কুলে, আমার অফিসে দাওয়াত অগ্রাহ্য হচ্ছে, আমার সোসাইটিতে দাওয়াত অগ্রাহ্য হচ্ছে, আমার রাজনৈতিক পরিবেশে, আমার দেশে, আমার রাষ্ট্রে দাওয়াত অগ্রাহ্য হচ্ছে, আমার গ্লোবাল সিস্টেমে এই দাওয়াত অগ্রাহ্য হচ্ছে আজকে, ঠিক কিনা ভাই? এই ক্ষেত্রে আসুন বড় একটা জায়গায় আপনাকে দাঁড়াতে হবে, সাইকোলজি। আপনার তখন মানসিক অবস্থা কি হবে? আপনার তখন আপনার মানসিক অবস্থা হবে, আপনার মানসিক অবস্থা হবে আপনার দায়িত্ববোধের প্রতি আপনার অটুট আস্থা। কিসের প্রতি? দায়িত্ববোধের প্রতি। এটা দেখার বিষয় নয় এই দাওয়ার অ্যাপ্রোচ বাহ্যিক কোনো সাফল্য লাভ করছে কিনা, কয়জন মুসলমান হলো দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো এটা যে তুমি তোমার দায়িত্ব আদায় করছো কিনা। ভাইরা আমার ভালো করে বুঝে নেন, আজকে ইসলামী দলগুলো কেন হতাশ এই জায়গায়। ওদের স্বপ্ন ছিল বিপ্লব ঘটিয়ে দিবে, ইখওয়ানুল মুসলিমিন সেই বিপ্লব ঘটাতে পারে নাই। তাবলীগ জামাত বছর পর বছর অনেক বড় আশা ছিল, এই বাধা বিপত্তির মুখোমুখি হয়ে হতাশা চলে আসে। এখানে আল্লাহ পাক বারবার বলতেছেন ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগুল মুবিন, ফাইন্নামা আলাইকাল বালাগ, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম। নবীর দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। ওয়ামা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন, ওয়ামা আলার রাসূল ইল্লাল বালাগ। নবীদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। এটা দেখার বিষয় নয় যে
এই দাওয়া বাহ্যিকভাবে কতজন লোককে সমর্থক বানালো আপনার, এটা দেখার বিষয় নয়। এই দাওয়া একটা ইসলামী সমাজ কায়েম করতে পেরেছে কিনা এটা দেখার বিষয় নয়। যে দাওয়া একটি ইসলামী রাষ্ট্র কায়েম করছে কিনা, অবশ্যই এগুলো দেখার বিষয়, কিন্তু এটা পরে। প্রথমত দেখার বিষয় যে তুমি দাওয়ার দায়িত্ব ঠিক মতো তুমি আদায় করছো কিনা। মানুষ প্রত্যাখ্যান করছে, তোমার কাজ হলো আল বালাগ, পৌঁছে দেওয়া। কি করা? পৌঁছে দেওয়া। এটা হচ্ছে প্রথম মানসিক কন্ডিশনটা এটা হইতে হবে আমাদের। দায়িত্ব আছে আর কাজ আছে, কিন্তু চাপ সৃষ্টি করবো আমি সমাজে নাকি নেই, নাকি করবো না? আমরুল মারুফ আছে কিনা? আমরুল মারুফ মানে শক্তি প্রয়োগ, নিহিয়াল মুনকার মানে শক্তি প্রয়োগ, আর জিহাদ এবং কিতাল তো চূড়ান্ত শক্তি প্রয়োগ। আছে না নাই সবগুলো দাওয়াতের মধ্যে? কিন্তু ফার্স্ট সাইকোলজি, ফার্স্ট স্টেপ, প্রথম এটা আপনার হতে হবে যে আমি আমার দায়িত্বটা ঠিক মতো পুরোপুরি আদায় করছি কিনা, বালাগটা ঠিক মতো হয়েছে কিনা। আর এই বিষয়ের মধ্যে বালাগ এটা বাবাত্ম ফিল থেকে যথাযথ পৌঁছে দেওয়া। শুধু পৌঁছে দেওয়া না, বরং কি করা? যথার্থ পৌঁছে দেওয়া।